একটা সুখ মানুষকে কখনোই বারবার হাসাতে পারে না, কিন্তু একটা দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে। সম্পর্ক রক্তের বাঁধনে নয়, অনুভূতির বাঁধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বাঁধন থাকে সেখানে পরও আপন হয়, আর যেখানে অনুভূতির বাঁধন থাকে না সেখানে আপনও পর হয়ে যায়। অন্যের বিপদে পাশে দাঁড়ান, আপনার বিপদেও অনাকাঙ্ক্ষিতভাবে হলেও কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে, এটাই আপনার কর্মফল। কিছু কিছু সম্পর্ক ভালোবাসার নয়, তারপরও একে অপরকে হারাতে চায় না, এটাই হচ্ছে পবিত্র সম্পর্ক, যার নাম বন্ধুত্ব। তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহার দেখেই বোঝা যায়। তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয়, নীরবতা দেখেই বোঝা যায়। তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপহার দেখে নয়, তার প্রতি তোমার আচরণ দেখেই বোঝা যায়। সময়ের সাথে চলার থেকেও সত্যের পথে চলাটা বেশি জরুরি। সত্যের পথে চললে সময় একদিন না একদিন এমনিতেই তোমার সাথে চলবে। দারিদ্রতা হলো সেই পরখ নলি যেখানে আত্মীয়তা ও মিত্রতার পরীক্ষা হয়। 1 থেকে 999 পর্যন্ত বানান লিখতে গিয়ে এই বর্ণটি কোথাও নেই। এই বর্ণটি প্রথম ব্যবহার হয় 1000 বানান লেখার সময়। ইংরেজি বর্ণমালায় প্রথম অক্ষর হওয়া সত্ত্বেও তাকে অপেক্ষা করতে হয়েছে। সময় আর সুযোগ সবার জীবনেই আসে, প্রয়োজন শুধু ধৈর্যের। খুব সাধারণ হতে চাই, যতটা সাধারণ হলে কেউ ভালোবাসবে না, আবার কেউ ঘৃণাও করবে না। মেয়েদের দেওয়ার মতো সব থেকে দামি আর সুন্দর উপহার হলো সম্মান। লোকে যদি আপনাকে ঘৃণা করে তাহলে এর 2টি কারণ হতে পারে। আপনার মধ্যে এমন কিছু আছে যা তাদের পছন্দ নয়, নয়তো আপনার মধ্যে এমন কিছু আছে যা তাদের মধ্যে নেই। সেই রিলেশনগুলো অনেক মজবুত হয় যেখানে ঝগড়ার পর দুজনেই ভাবে ভুলটা আমারই ছিল, ওকে শুধু শুধু দোষলাম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, খারাপ সময় মানুষকে জীবনের সেই সব সত্যের সম্মুখীন করায় যেগুলো সে তার ভালো সময়ে কখনো খেয়ালই করেনি। পাপের যদি আলাদা গন্ধ থাকতো তাহলে মানুষ মানুষের পাশে বসতো না। শিক্ষিত হয়ে যদি ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলার সাহস না থাকে, তবে আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছুই নয়। টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হলো, তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা আছে, কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করো। কি ভাবছেন লোকের উপকার করে খুব মহান হবেন? ভুল ভাবছেন। স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে। জীবন লুডুর মতো, 6-এর আশায় 1 পেলেও এগিয়ে যেতে হয়। কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে এই পৃথিবীতে আসেনি, আমাদের ব্যবহার ও কথাবার্তাই মানুষকে আমাদের বন্ধু ও শত্রু বানায়। বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক, দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী। ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক, কারণ একদিন তোমারও ভুল হবে, তুমিও বয়স্ক হবে আর তুমিও দুর্বল হবে। আগুন, তুমি আমাকে সারা জীবন ধরে পুড়িয়েছো, কিন্তু আমি তো শুদ্ধ হলাম না, শুধু পুড়ে গেলাম। ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কারো প্রিয়জন হওয়ার চেয়ে ব্যক্তিত্ব নিয়ে একা একা থাকা শ্রেয়। কিছু তারিখ, কিছু সময় আর কিছু স্মৃতি আজও বড্ড মনে পড়ে। যদি নিজের ব্যথা টের পাও তবে তুমি জীবিত, যদি অন্যের ব্যথা টের পাও তবে তুমি মানুষ। নীরবতা অনেক কথাই বলে, সেই কথা কান দিয়ে নয় মন দিয়ে শুনতে হয়। মানুষ একা থাকতে ভালোবাসে না, কিন্তু যখন তার দুঃখগুলো কেউ বুঝতে চায় না তখন সেই মানুষটি বাধ্য হয়ে নিজেকে সবার কাছে আড়াল করে রাখে। অল্প জ্ঞানে লাফালাফি, মধ্য জ্ঞানে চুপ, পূর্ণ জ্ঞানে বিনয়ে ভরা, শুদ্ধ জ্ঞানের রূপ। তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস, তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরাটাও উপহাস। ভালো মানুষ সবাই চায়, কিন্তু মানুষের ভালো কেউ চায় না। 1000টা বন্ধু পাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে তখন সে তোমার পক্ষে থাকবে। হাত ধরে কিছুক্ষণ চলার নাম ভালোবাসা নয়, ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নামেই হলো ভালোবাসা। কারো চটি চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের চটি ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা অনেক বেশি সম্মানজনক। পালিয়ে বিয়ে করাটা প্রকৃত ভালোবাসা না। অনেক সমস্যার মোকাবেলা করেও হাল না ছেড়ে শেষ পর্যন্ত পাশে থেকে পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই প্রকৃত ভালোবাসা। সব স্ত্রীর পরকীয়া বোঝার উপায় থাকে না, কারণ এরা অনেক চালাকের সাথে এগিয়ে চলে, তবে চাইলেও সে এই 3টি বিষয় এড়িয়ে যেতে পারে না। নাম্বার 1, আপনি লক্ষ্য করবেন যে আপনার স্ত্রী কোনো পুরুষের বিষয়ে হঠাৎ করে অনেক প্রশংসা করতে শুরু করেছেন। তার আচরণে এই আকস্মিক পরিবর্তন হলো এটি শনাক্ত করার একটি উপায় যে তিনি সত্যিই অন্য পুরুষের প্রেমে পড়েছেন, সেই সঙ্গে তিনি আপনার সঙ্গে প্রতারণা করে যাচ্ছেন। নাম্বার 2, যখন আপনার স্ত্রী আপনাকে অন্যদের সঙ্গে বা প্রধানত অন্য পুরুষের সঙ্গে তুলনা করতে শুরু করবেন, তখন এটি স্পষ্ট হয় যে তিনি অন্য পুরুষের প্রতি আকৃষ্ট, যার সঙ্গে তিনি আপনার তুলনা করছেন।
নাম্বার 3, যখন আপনার স্ত্রী অন্য কোনো পুরুষের সঙ্গে প্রেম করেন তখন তার শারীরিক ভাষা তার অনুভূতিকে ব্যক্ত করে। তুমি রাগ বোঝো, রাগের পিছনে থাকা অভিমান বোঝো না। আমি যাকে ভালোবাসি সে থাকে আকাশে, ঠিক বুকের বাঁ পাশে। প্রয়োজনে সীমাবদ্ধ, প্রিয়জন হবার সামর্থ্য আমার নেই। যে আমাকে হারানোর ভয়ে কেঁদেছে আমি তাকেও হারিয়ে যেতে দেখেছি। পূর্ণতা আসুক এই শূন্যতার শহরে। মন থেকে উঠে গেলে যতই ভালো সম্পর্ক হোক আগের মতো আর টান থাকে না। ঘর ঘর করে গলা শুকোয়। একখানা ঘর আর কতখানিই বা আশ্রয় দেয় মানুষকে, যদি না ঘরের লোক আপন হয়। আজকাল মানুষ প্রশংসা করে লোভে আর সমালোচনা করে ক্ষোভে। সত্যিই মূর্খ ছিলাম আমি তোর বিলাসিতার কাছে। আজ পরিস্থিতির চাপে চুপচাপ রয়েছে যারা, অতীত ঘেটে দেখো ভীষণ চঞ্চল ছিল তারা। সমালোচনা করার জন্য জিহ্বাটাই যথেষ্ট, প্রশংসা করতে তো লাগে হৃদয়। ইমান অনেকটা বিমানে চড়ার মতো, যতই উপরে ওঠা যায় ততই দুনিয়াকে ছোট মনে হয়। জীবনের আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা, আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা। সুদিন আসবে সেই আশায় আমরা দুর্দিনেও বেঁচে থাকি। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে। প্রয়োজন শেষে খুব জঘন্যভাবে ছুঁড়ে ফেলা যায় যেসব জিনিস, তার মধ্যে মানুষই হয়তো সবচেয়ে সহজলভ্য। একাকিত্ব ভালো 10 জনের মাঝে একা অনুভব করার থেকে। মানুষ কখনোই আরেকটা মানুষের সবটুকু ভালোবাসতে পারে না। কেউ নেয় মুখ ফিরিয়ে, কেউ বাড়িয়ে দেয় হাত। কে আপন কে পর সময় বুঝিয়ে দেয় তফাৎ। ভালো থেকো বন্ধু তুমি, সুখে থেকো রোজ, স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোমার খোঁজ। আত্মসম্মান বজায় রাখার জন্য মানুষ অনেক ভালোও হতে পারে, আবার অনেক খারাপও হয়ে উঠতে পারে। বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায়, আর বিপদ এসে বুঝিয়ে দেয় আপন মানুষগুলো কোথায়। না কারো অভাবে থেকো, না কারো প্রভাবে থেকো। এ জীবন তোমার, তুমি তোমার স্বভাবে থেকো। এক সময় আমাদের কথা বলা শেষ হতো না, আর এখন আমাদের কথাই হয় না। এটাই শেষ পরিণতি ছিল সম্পর্কটার। তোমার আশেপাশের মানুষদের করা অহেতুক নিন্দে বিখ্যাত কোনো আতর নয় যে গায়ে মাখতেই হবে। ভালো মানুষগুলো অনেকটা মোমবাতির মতো হয়, সে নিজে জ্বলে যায় অন্যকে আলোকিত করার জন্য। ছুটছে সবাই সবার মতো, সময় বাড়াক গতি, লুকিয়ে থাকুক মন খারাপ, প্রকাশ পেলেই ক্ষতি। ঠকায় তো তারাই যাদের আমরা মন থেকে বিশ্বাস করি। সবসময় পাশে থাকবে বলা মানুষটাও সময়ের সাথে সাথে বদলে যায়। পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময় ও সম্পর্ক। ভালো ব্যবহারের কোনো অর্থনৈতিক মূল্য নাও থাকতে পারে, কিন্তু তাতে কোটি কোটি হৃদয় কেনার ক্ষমতা থাকে। বইয়ের পাতায় জ্ঞান থাকে, কিন্তু শিক্ষা নয়। শিক্ষা তো জীবনের পাতা থেকেই নিতে হয়। যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থ শব্দটির পরেই পর শব্দটি লেখা থাকে। মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। অতৃপ্ত এই পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তার মিথ্যে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন। যদি কোনো কথা গোপন রাখতে চাও তাহলে সেই একজনকেও বলো না, কারণ যে কথা তুমি নিজে গোপন রাখতে পারোনি সেটা অন্য কারোর কাছেও আশা করো না। পরিশ্রম করলে চেহারা নষ্ট হয় ঠিকই, কিন্তু ভবিষ্যৎ সুন্দর এবং উজ্জ্বল হয়।